প্রিয় দর্শক, আমি সাদ্দাম হোসেন মিন্টে নতুন সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভার ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের কারবালা উচ্চ বিদ্যালয় থেকে। কারবালা উচ্চ বিদ্যালয়ে ১২ই নভেম্বর ২০২৫ তারিখে স্মার্ট বোর্ডের শুভ সূচনা হয়েছে, যা ভাঙড় ১ এবং ২ নম্বর ব্লকের মধ্যে এই উদ্যোগটি প্রথম বলে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছেন। আপনার বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম চালু হলো, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা অনেক দিন থেকেই ছাত্রদের দাবি ছিল। বেসরকারি বিদ্যালয়গুলোর সঙ্গে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে আমরা সরকারি বিদ্যালয়গুলোতে ছাত্রদের সেই পরিষেবাটা দিতে পারছিলাম না। স্বাভাবিকভাবে ছাত্রদের আবেদন মেনে ম্যানেজিং কমিটির ভাবনায় এটা আমাদের তৈরি করা হয়েছে। কটায় মানে স্মার্ট বোর্ড দিয়ে শুরু করলেন আপনারা? আমরা একটা সংস্থা থেকে একটা পেয়েছিলাম, আর একটা ম্যানেজিং কমিটির সাহায্য নিয়ে আর একটা আমরা স্কুল কর্তৃপক্ষ তৈরি করেছি। মোট দুটো আমাদের স্মার্ট বোর্ড। ভবিষ্যতে সব ক্লাসে স্মার্ট মানে বোর্ড লাগানোর পরিকল্পনা রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের ম্যানেজিং কমিটি এ ব্যাপারে চিন্তা ভাবনা করছেন যে পরবর্তীকালে যাতে সব ক্লাসে আস্তে আস্তে এগুলো দেওয়া যায়। 12ই নভেম্বর আপনাদের এই উদ্বোধন হলো স্মার্ট ব্ল্যাকবোর্ডে। তো সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? ভাঙড় 2 অবর বিদ্যালয় পরিদর্শক মীরা গুপ্তা মহাশয়, কাশীপুর থানা শিক্ষা কর্মদক্ষ আব্দুর রহিম মোল্লা, কারবালা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সমস্ত প্রতিনিধি। যারা, এটা তো প্রযুক্তির ব্যাপার, যে সব শিক্ষক যে প্রযুক্তিতে মানে অভিজ্ঞতা ছিল না প্রযুক্তি বিষয়ে, তো তাদেরকে কিভাবে মানে প্রশিক্ষণ দিলেন? হ্যাঁ, মাস্টার ট্রেনার রেখে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আস্তে আস্তে তারা সব কিছুই রপ্ত করেছে। শিক্ষক এবং শিক্ষার্থীরা এই নতুন এই বোর্ডকে কিভাবে নিচ্ছেন? হ্যাঁ, তারা এটা পেয়ে খুব খুশি। তাদের শিক্ষাটা বা পাঠদানটা অনেক প্রাঞ্জল হয়েছে, এটা তারা খুশি। ধন্যবাদ। আপনাদের এই যে স্মার্ট বোর্ডের উদ্বোধন হয়ে গেল, তো এই স্মার্ট বোর্ডের আসলে আরো কোনো পোশাকি নাম আছে কিনা? স্মার্ট বোর্ডই সাধারণত বলা হয়, ইন্টারঅ্যাক্টিভ ক্রিয়েটিভ বোর্ডও বলা হয়, কারণ এটা স্টুডেন্টরা দেখতে পারে, ইন্টারঅ্যাক্ট করতে পারে। যেমন স্মার্ট নামটা তো খুব কঠিন মনে হচ্ছে, শিক্ষার্থীরা কি মুখস্থ করতে পারে বোর্ডটির নাম? সাধারণত শিক্ষকদের ইন্টারঅ্যাক্টিভ বোর্ড না বলে স্মার্ট বোর্ডই বলতে। কিভাবে কাজ করে এই বোর্ডটি? এখানে স্মার্ট বোর্ড বলতে এখানে আমরা একসঙ্গে কোনো অডিও ভিজুয়াল ক্লাস করতে পারি। অডিও ভিজুয়াল বলতে আমরা যেমন ব্ল্যাকবোর্ডের মতো লিখতে পারি, ড্রয়িং করতে পারি, আবার পাশাপাশি অনলাইনে কোনো ভিডিও দরকার হলো, অনলাইনে কোনো ছবি দরকার হলো, বা কোনো ডায়াগ্রাম মডেল আমরা যেমন আগে টিএনএ মাসে নিয়ে আসতাম, এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনেক সুন্দর সুন্দর মডেল রয়ে গেছে, যেগুলো ডায়াগ্রাম বা 3D মডেল হিসেবে পাওয়া যাচ্ছে ছবিতে আর ভিডিওতে। সেগুলো অনেক ছাত্রদের কাছে মনোগ্রাহী হয়, তারা অনেক ভালো দেখতে পারে এবং তারা মনের মধ্যে গেঁথে যায়, ফলে ওদের কাছে আকর্ষণীয় হচ্ছে জিনিসগুলো বর্তমান যুগের সঙ্গে। আমরা ভূগোল, বাংলা কিংবা রাষ্ট্রবিজ্ঞানে তুলনামূলক আলোচনা করেছি, এখনকার শিক্ষার্থীরাও পড়ছে বা পরীক্ষায় লিখতে হয়। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, আগেকার যে সাধারণ ব্ল্যাকবোর্ড বলা হতো, সেই ব্ল্যাকবোর্ড আর এই স্মার্ট বোর্ডের যদি তুলনামূলক আলোচনা করতে বলি, মানে তার আর এর মধ্যে পার্থক্য কি? ব্ল্যাকবোর্ডটা আগের থেকে ব্যবহার করা হতো, কিন্তু এখন ইন্টারঅ্যাক্টিভ বোর্ডগুলোর সুবিধা হচ্ছে আমরা ব্ল্যাকবোর্ডে কেবলমাত্র আমরা টিচাররা লিখতাম বা টিচাররা বোঝার কারণে ডায়াগ্রাম আঁকতাম, সেটাই ওরা দেখতে পেত। কিন্তু এখানে সুবিধা হচ্ছে আমরা লেখার পাশাপাশি কোনো একটা ডায়াগ্রামকে সঙ্গে সঙ্গে এনে ডায়াগ্রামের কোন জায়গাটা কি বলছে, ডায়াগ্রামটা হয়তো আমার একটা ডায়াগ্রাম আঁকতে সময় লাগতো 8 ঘন্টা, যার একটা আমি একটা যদি ম্যাপ আঁকতে চাই, কিন্তু আমি ম্যাপটা সঙ্গে সঙ্গে যদি পুরোটাই পয়েন্টিং আকারে পেয়ে যাই, সেখানে পার্টিকুলার জিনিসটাকে দেখিয়ে দিই, তাহলে সুবিধা। আমি যদি ভূগোলের কথাই বলি, একটা সোলার প্ল্যানেটের আমি ছবি দিচ্ছি, বা সোলার সিস্টেম কীভাবে চলছে সেটা ছবি দেখাচ্ছে বা ভিডিও আকারে দেখাচ্ছে। আমি সারাদিন ধরে বললাম যে এই গ্রহটা এইভাবে ঘুরে, এই কক্ষপথে ঘুরে, কিন্তু সেই তুলনায় আমি যখন ডায়াগ্রামটা দেখিয়ে দেবো বা কীভাবে ঘুরছে পুরো মডেলটাই আমি মুভি আকারে বা ভিডিও আকারে দেখতে পাবো, সেটা সঙ্গে সঙ্গে একজন সাধারণ স্টুডেন্টের মাথায়ও গেঁথে যাবে জিনিসটা। আমি যেটা অনেকক্ষণ কথা বলে বোঝাতে কষ্ট হবে, এটা খুব সহজেই ওদের মাথায় চলে যাবে, যেটা জিনিসটাই। ধন্যবাদ। তোমার নাম কি? কোন শ্রেণীতে পড়ো? তোমার বিদ্যালয়ের নাম? তুমি যে এই যে ছবি আঁকলে, আগেকার যে সাধারণ বোর্ড বা যেটাকে ব্ল্যাক বোর্ড বলা হতো, সেটাতে বেশি সুবিধা অনুভব করতে না এটাতে বেশি সুবিধা অনুভব করতে?